আল্লাহ তুমি আমাকে রিজেক দাও, আল্লাহ তুমি আমাকে কল্যাণ দাও, আল্লাহ তুমি আমাকে বিপদ মুক্ত করো, আল্লাহ তুমি আমাকে চিন্তা মুক্ত করো। এরকম করে সে আল্লাহকে ডাকছে। অথচ আল্লাহ রাসূল বলছেন যে ওয়া মাতআমাহু হারামুন, তার খাবার হচ্ছে হারাম, ওয়া মাশরাবহু হারামুন, তার পানীয় হচ্ছে হারাম, ওয়া মালবাসাহু হারামুন, সে যে পোশাক পরে আছে ওটাও হারাম, ওয়া গুজিয়া বিল হারামি, তার শরীরের রক্ত মাংস তাও তৈরি হয়েছে হারাম খেয়ে। ফাআন্নী ইয়াসমাউ লিযালিক, তাহলে আল্লাহ কিভাবে তার দোয়া কবুল করবেন? আমি মনে হয় বুঝাতে পারলাম না। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার পরিবারে রহমত দাও, আল্লাহ তুমি আমাকে রিজেকের ব্যবস্থা করে দাও, অথচ মালবাসাহু হারামুন, সে যে পোশাক পরেছে হারাম, ও মাশরাবাহু হারামুন, সে যে পানি পান করেছে সেটা হারাম, ও মাতআমাহু হারামুন, সে যে খাবার খেয়েছে ওটাও হারাম, তাহলে তার দোয়া আমি আল্লাহ কবুল করি কি করে? এজন্য বলি যুবক, এনজিও ছাড়ো, সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো, হালাল উপার্জন করেই চলতে হবে। যুবক তোমাকে বলছি, শ্বশুর বাড়ির কাছ থেকে যৌতুক নিয়ে লক্ষ টাকা দিয়ে ব্যবসা করবা। তিরমিজির একটি হাদিস এসেছে, কেউ যদি মনে করে শ্বশুর বাড়ির টাকা দিয়ে বড়লোক হতে চায়, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তার দারিদ্রতাকে আরো বাড়িয়ে দেন, অভাব আরো বাড়িয়ে দেন, তার অভাব কখনো কমবে না। ও যুবক, তুমি 10 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিতে চাও? ও তরুণ, তুমি সুদের কারবারি করো, সুদের সাথে জড়িয়ে আছো, আমি তোমাকে বলছি সম্ভব হলে হালাল উপায়ে চাকরি করো, সম্ভব হলে ব্যবসা করো, সম্ভব হলে দিনমজুরি খাটো। কিছুই করতে পারছো না, শরীরে শক্তি নাই, দিনমজুরি করতে পারো না, লজ্জা লাগে। ব্যবসা করবা, তোমার পুঁজি নাই, লজ্জা লাগে। তোমার কিছুই যদি ক্ষমতা না হয়, তুমি 500 টাকার পুঁজি নিয়ে বাড়ি থেকে বাদাম নেও, 10 কেজি 5 কেজি বাদাম ভেজে তুমি রেল লাইনে যাও, ট্রেনের ভিতরে ঘুরে ঘুরে ঝালমুড়ি বিক্রি করো, তবুও তুমি হারাম খেও না। যুবক, বলতে বলতে আমি তোমাকে বলি, কোনো পথ যদি তোমার সামনে খোলা না থাকে, একেবারে নিরুপায় যদি হও, আমি বিশ্বাস করি না যে দুনিয়াতে পথ বন্ধ আছে। আল্লাহ হাজারো পথ দিবেন, তবে বলছি যদি পরিস্থিতি এরকম হয় যে তোমার কাছে কোনো পথ খোলা নাই, প্রয়োজনে ভিক্ষা যদি করে খেতে হয় তবুও খাও, তবুও হালাল খাও, হারাম নয়। আমি তোমাকে এ কথা বলিনি যে ভিক্ষা করে খাও। তুমি ভিক্ষা করে খাবে কেন যুবক? আমি তোমাকে এ কথা বলিনি তুমি ভিক্ষা করে খাও। তুমি শ্রমজীবী, তুমি শ্রম বিক্রি করে খাও, তুমি ব্যবসা করে খাও, তুমি বাজারে চা বিক্রি করো, তুমি বাড়িতে ঘুরে ঘুরে ফেরি করো, তবুও তুমি হারাম উপার্জন করো না। আমি তোমাকে এটা বোঝাচ্ছি। সম্মানিত হাজিরিন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যারা আমার সামনে বসা, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরকম হারাম পথ অবলম্বন করে যদি কেউ আসমানের দিকে তাকিয়ে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কখনোই কবুল করবেন না। মর্মে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরুল্লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে বিশ্বের ঈমানদার মানুষেরা, যারা আল্লাহকে মানো, আল্লাহকে রিজেক দাতা মনে করো, আল্লাহকে আইন দাতা মনে করো, আল্লাহকে হায়াত দাতা মনে করো, তাদেরকে বলছেন আল্লাহ তোমরা সম্ভব হলে হালাল উপার্জন করে খাও। ও যুবক, আমি তোমাকে বলতে চাই, কাশেমপুর বাজারের হাজারো মানুষকে বলতে চাই, খলাকাল্লাহুল মাকাদিরাল খলাইকা ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরজ বি50 আলফা সানা। মানুষ সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিক নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যম দিয়ে বলেন,
রিজেক দাতা ব্যক্তিকে আল্লাহ যাকে রিজেক দিতে চান, রিজেক মালাকুল মউত যত স্পিডে আসে তার চাইতে বেশি দ্রুত বান্দার কাছে আল্লাহ রিজেক পৌঁছিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। রিজেকের পিছনে তুমি দৌড়াবো মানে তুমি স্রষ্টার পিছনে দৌড়াও, পুরা পৃথিবীকে আল্লাহ তোমার পিছনে দিয়ে দিবে। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, যেখানে গেলে সব চিন্তা দূর হয় তার কাছে আমরা যাই না। যিনি সবার অভাবকে দূর করতে পারেন, আমরা সবার দরজায় যাই কিন্তু তার দরজায় যাই না। যিনি সকল গুনাহ মাফ করতে পারেন, আমরা সবার দরজায় গুনাহ মাফের জন্য যাই, তার দরজায় যাই না। যিনি সকল হাজত পূরণ করতে পারেন, সবার দরজায় যাই কিন্তু তার দরজায় যাই না। আল্লাহ বলছেন, ও বান্দা তুমি কিসের চিন্তা করো? তুমি দুইটা জিনিস নিয়ে চিন্তা ফিকির করো, যে আল্লাহ আমারে ডাল ভাতের ব্যবস্থা করো, আর বউ বাচ্চা নিয়ে যেন একটু নিরাপদে থাকতে পারি সেই ব্যবস্থা করো। আপনারা কি চান? এই দুইটাই তো চান। একটা চান ক্ষুধার সময় খাবার, আর ভয়ের সময় নিরাপত্তা। কি কি চান বলেন? একটা ক্ষুধার সময় খাবার, আর ভয়ের সময় নিরাপত্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানব মণ্ডলী, তোমরা যারা ভয়ের সময় নিরাপত্তা চাও আর ক্ষুধার সময় যারা খাবার চাও, আমি রব্বুল আলামিন বলছি, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তারা যেন এই ঘরের মালিকের ইবাদত করে। যারা ভয়ের সময় নিরাপত্তা চায় আর ক্ষুধার সময় খাবার চায়, তারা যেন এই কাবার মালিকের ইবাদত করে। তাহলে কি হবে? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, তাহলে তিনি তোমাদেরকে ভয়ের সময় নিরাপত্তা দিবেন আর ক্ষুধার সময় কি দিবেন? খাবার দান করবেন। সম্মানিত হাজিরিন, তাই আমি বলতে চাই, আল্লাহর সন্তুষ্টির জন্য হারাম বর্জন করতে হবে এবং হালাল উপায়ে অর্থ উপার্জন করতে হবে। সম্মানিত সুধী, আজকে হারামের যতগুলো পথ রয়েছে, হারাম উপার্জনের যত পথ রয়েছে, তার মধ্যে অন্যতম একটা হলো সুদ। কিয়ামতের আগে কেউ বাঁচতে পারবে না সুদ থেকে। কেউ সুদ খাবে, কেউ সুদ লেনদেন করবে, কেউ সুদ থেকে বেঁচে থাকতে চাইলেও তার গায়ে সুদের ছিটাফোঁটা লাগবে। এটা আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন। এই সময় আপনাকে এই সুদ থেকে দূরে থাকতে হবে, ইসলামিক অর্থনীতিকে চালু করার জন্য চেষ্টা করতে হবে। কিছুই করতে না পারলে নিজেকে গুটিয়ে রাখেন, না খেয়ে থাকেন, তবুও সুদ মানুষকে ধ্বংস করে। আল্লাহ বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ সাদাকাকে বাড়িয়ে দেন আর সুদকে সমূলে নির্মূল করেন। বিশ্বাস হয় না? আপনারা এই এলাকায় খোঁজ নিয়ে দেখবেন, একসময় অনেক নামি দামি ব্যবসায়ী ছিলেন, যারা ব্যাংক লোন নিয়ে কোটি কোটি টাকার বিজনেস করে দেউলিয়া হয়ে নিজের ভিটামাটি বিক্রি করেছে। আমি আমার বগুড়ায় বেশ কয়েকটা কোম্পানির খবর জানি, যারা দেউলিয়া হয়ে পথে বসেছে, অথচ তাদের কোটি কোটি টাকা বিজনেস ছিল। সম্প্রতি আপনারা দেখেছেন, আমি নাম বলতে চাই না, বেশ কিছু গ্রুপ যারা বিভিন্ন ব্যাংকে হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে ব্যবসা বাণিজ্য করে তারা আজকে দেশ ছাড়া। সুতরাং হারাম উপায়ে উপার্জন করে সাময়িক শান্তি পাবেন, কিন্তু আস-সাকিনাহ মির রব্বি, সাকিনা হচ্ছে আমার প্রতিপালকের পক্ষ থেকে। ভাইজান, সাকিনা কাকে বলে জানেন? সাকিনা বলা হয় প্রশান্তি, সাকিনা বলা হয় শান্তি। লক্ষ লক্ষ কোটি টাকা ইনকাম করে টাকার উপরে ঘুমায়ে সুখ পেতে পারেন, শান্তি পাবেন না। সুখ টাকা উপার্জন করে টাকার উপরে ঘুমায়ে 10 তলা বিল্ডিংয়ে 10টা এসি লাগিয়ে আপনি সুখ কিনতে পারবেন টাকার বিনিময়ে, কিন্তু শান্তিকে কখনো টাকার বিনিময়ে কিনতে পাওয়া যায় না। তাই যদি না হবে, হাজার হাজার কোটি টাকা দিয়ে বিল্ডিং করে এসি বাড়ি, এসি গাড়ি, হাই ক্লাসের তার থাকার রুমে, তারপরেও 3 পাওয়ার 2 পাওয়ারের ঘুমের ওষুধ খাওয়ার পরেও ঘুম ধরে না। আবার এমন অনেক মানুষকে পাবেন খেটে খাওয়া দিনমজুর, টুকরির মধ্যে গিয়ে ঘুমাচ্ছে। ঢাকা শহরে এমন দৃশ্য দেখতে পাবেন, দেখা যায় কিনা?
সুতরাং শান্তি আসে আল্লাহর পক্ষ থেকে, হারামে বাড়ে পেরেশানি আর হালালে হয় শান্তি আর শান্তি। সম্মানিত হাজিরিন, এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি যে এখানে একজন আলেম আসছেন অথবা এইখানে একজন জনপ্রতিনিধি আসছেন যিনি তার মায়ের সাথে ব্যভিচার করেছে, বা আপনাকে যদি বলি এই এলাকায় যে এই লোকটাকে দেখতে পাচ্ছেন সে মানুষ নয়, তার আপন মায়ের সাথে এই জেনা ব্যভিচার করেছে, তাহলে আপনারা বলেন তাকে দিয়ে মেয়ে বিয়ে দিবেন? তাকে সমাজের নেতা বানাবেন? মাহফিলের সভাপতি, মসজিদের ইমাম, মাদ্রাসার সেক্রেটারি, তারপরে মাহফিলের বক্তা? কথা কন না কেন? আমার কথা কি বুঝতে কঠিন লাগে, কষ্ট লাগে? আপনারা বলেন যেই লোকটা মায়ের সাথে ব্যভিচার করছে, মাও তো দূরে থাক, যদি বলি এই লোকটা ব্যভিচার করছে অমুকের সাথে তাই ধরা খাইছে, ও সমাজে মুখ দেখাতে পারবে? রাস্তাঘাটে চলতে পারবে? তাকে আপনারা এক ঘরে করবেন না? সে সমাজ থেকে বিচ্যুত হবে না? এবার আমি আপনাকে বলি, এটা তো একবার করলে আপনারা তাই বলবেন। নিজের মেয়ে, নিজের জামাই, মেয়ে বিয়ে দিয়েছেন, জামাইয়ের খবর যদি এরকম হয় যে আপনার মেয়েকে ছাড়াও তার অন্যের সাথে সম্পর্ক আছে, আপনার মেয়েকে তার বাড়িতে রাখবেন? কথা বলেন না কেন? রাখবেন? কোনো মেয়ের বাবা তার মেয়েকে পাঠাবে? কোনো পুত্রবধূর এরকম অপকর্ম হলে তাকে কি রাখবে? শোনেন, যারা সুদ খায়, যারা সুদ লেখে, সুদের যারা সাক্ষী, যারা গ্রহণ করে, যারা দাতা, গ্রহিতা, লেখক, সাক্ষী, আল্লাহ সবার প্রতি লানত করেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেছেন আর রিবা উ সাবউনা হুবান, সুদের ৭০ ধরনের পাপ আছে। কত ধরনের? 1 পয়সা যদি কেউ সুদ খায়, লক্ষ কোটি টাকা হিসাব বাদ রাখেন। কয় পয়সা? যদি এরও নিচে নামা সম্ভব হতো আমি তাও নামতাম। যদি 1 পয়সা পরিমাণ কেউ সুদ খায়, তার সম্পর্কে ইসলামের দণ্ড। আল্লাহ রাসূল বলছেন, হাদিস তো ইবনে হিব্বান, সহিহ ইবনে হিব্বানে বর্ণিত হয়েছে, তিনি বলছেন যে আর রিবা উ সাবউনা হুবান, সুদের ৭০ ধরনের পাপ আছে। কত ধরনের? তার সর্বনিম্ন পাপ, মানে ৭০টা পাপ, তার মধ্যে সবচেয়ে নিচু, একেবারে সর্বনিম্ন পাপ হচ্ছে কি বলবো, আইয়ানকাহার রাজুলা উম্মাহু, ব্যক্তি তার নিজের মায়ের সাথে বিবাহ করা অথবা জেনা করা। তাহলে সুদ খুব সহজ জিনিস, কি বলেন? এবার যদি প্রশ্ন করি ভাইজান, যেই মানুষটি এই ধরনের অন্যায় করবে, যদি জানতে পারেন ওই ছেলেটা বিয়ের আগে একজনের সাথে অপকর্ম করেছে, মেয়ে বিয়ে দেন না, যদি শোনেন ওই ছেলেটা 10টা মানুষের সর্বনাশ করেছে, তার সাথে ছেলে বিয়ে দেন না, কিন্তু সুদখোর জামাই একটা বারও চিন্তা করেন না। কথা কোন ঠিক কিনা? যদি জানতে পারেন এই ছেলেটা মদ খায়, গাঁজা খায়, মেয়ে বিয়ে দিবেন না, নেশাখোর হলে বিয়ে দিবেন না, কিন্তু এত বড় অন্যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি সুদ খাবে তার ৭০ ধরনের পাপ, সর্বনিম্ন পাপ হলো নিজের মাকে বিবাহ করা, কিন্তু সমাজ তাকে ঘৃণা করে না। কথা কি বোঝা যায় না? যায় না ভাইয়ের? আবার এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুদের ৭০টা পাপের সর্বনিম্ন পাপ হলো নিজের মায়ের সাথে ব্যভিচার করা। আর কি সুদ খাওয়া যাবে? সুদ খাবেন? আমি এই জন্য মাঝে মাঝে বলি, এনজিওরা চাকরি দিয়ে জয় করিল মন, স্বাধীনতা পেয়ে নারীরা করছে ইলেকশন। এনজিওরা চাকরি দিয়ে জয় করিল মন, স্বাধীনতা পেয়ে নারীরা করছে ইলেকশন। ঠিক কিনা? একসঙ্গে করছে আলাপ, একসঙ্গে করছে আলাপ, বৈশা নিরালায়, ইমান আমল সব হারাবে দেখলে বেগানায়। মা বোন, ইমান আমল সব হারাবে দেখলে বেগানায়। ঠিক কিনা? মর পাপিলি কি শুধু ধুকে ধুকে মর, ভাগ্যের চাকা তোর ছিল নরবর। বলেন ঠিক কিনা? মর পাপিলি কি শুধু ধুকে ধুকে মর, ভাগ্যের চাকা তোর ছিল নর
বর্বর। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে যাকে দিলি ভোটটা, চিনলি না জানলি না কেমন সে লোকটা। চিনে নিস ভালো করে রিলিফের ওই দিন, ধাক্কায় ধাক্কায় যায় যতদিন। ঠিক কিনা? টাকা গোল পয়সা গোল, টাকা গোল পয়সা গোল, গোলালু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। নিম তিতা নিন্দা তিতা, নিম তিতা নিন্দা তিতা, আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। কাক কালো কোকিল কালো, কাক কালো কোকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসালেশ। ঠিক কিনা? নারী জাতি কোমলতি কিবা মন্ত্র জানে রে, প্রেমের রশ্মি গলাই বাইধা আস্তে আস্তে টানে রে। মন খারাপ হয়েছে ভাইয়ের আমার? একটু সামনে আগাই। তো বলছিলাম যে কথা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যম দিয়ে বললেন, যারা সুদ খায়, যারা সুদের কারবার করবে, যারা এর সাক্ষী, যারা এর লেখক, তারা হচ্ছে জাহান্নামী, তারা হলো ব্যভিচারী। সুতরাং আজকে আমি আপনাদের বলতে চাই, এই সুদ নামক জঘন্য পাপের সাথে কারা কারা জড়িত থাকবেন না, আল্লাহকে দুহাত উঁচু করে দেখা। আল্লাহ তুমি কবুল করো, হাত নামান। সম্মানিত হাজিরিন, এই জন্য দেখেন কিস্তিওয়ালারা কিস্তি নেয়, আর বাড়ি থেকে মা বোনদেরকে ঘরের বাইরে বলছে, আর কয় বৃষ্টি পরে টিপ টিপ, কিস্তি দিব ঠিক ঠিক, ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না। আছে না নাই ভাইয়ের আমার? এই জন্য আমরা সুদের লেনদেন করব না। আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় সুদ থেকে আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয়ত বিষয় হচ্ছে আরেকটি বিষয়, সেটি হলো যে গান বাজনা এবং এর মাধ্যমে অর্থ উপার্জন করা, এটিও হলো হারাম উপার্জন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক লম্বা হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াকুনান্না মিন হাযিহিল উম্মাতি খসাফুন কযাফুন ওয়া মাসাকুন। আমার উম্মতের মাঝে এমন একটা সময় আসবে যখন হবে ভূমিধস, যখন তারা বিজাতীয়দের মতামতকে গ্রহণ করবে, অনেকের পাপের কারণে তাদের আকার আকৃতি বিকৃত হবে, যখন তারা কি করবে, গান বাজনা শুনবে, নর্তকী নাচাবে, এই কাজগুলো যখন তারা করবে, তখন তাদের প্রতি আসমানি বালা মুসিবত আসবে, ভূমিধস হবে, মানুষের আকৃতি চেঞ্জ হয়ে যাবে। তাই আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই গান বাজনা থেকেও আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আমরা 2 নাম্বার পয়েন্ট আলোচনা করছিলাম যে মুসলমানদের জন্য উপদেশ, একটা বলেছি কোরআন এবং হাদিসের অনুসরণ, 2 নাম্বারে বললাম হালাল উপার্জন, হারামকে বর্জন। 3 নাম্বার পয়েন্ট বলেই আমি আমার বক্তব্য আজকের জন্য শেষ করতে চাই, সেটি হলো আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করতে হবে। যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, আল্লাহর কাছে, আল্লাহর পথে, দ্বীনের পথে সম্পদ ব্যয় করেন। বিশ্বাস করেন, যে ছেলে মেয়ে, যে পরিবার, যাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনি অর্থ রেখে যাচ্ছেন, তারা আপনার জন্য একটি পয়সাও খরচ করবে না। অতএব আমি আজকে আপনাদের বলতে চাই, যেখানে পারেন, যে অবস্থায় পারেন, দ্বীনের জন্য, ইসলামের জন্য মাদ্রাসায়, মসজিদে বেশি বেশি করে অর্থ ব্যয় করবেন। দেখেন, আল্লাহ রাসূল বললেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি আসলেন, এরপরে তাকে বর্ণনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু ওসিয়ত করেন, কিছু ভালো কাজের উপদেশ দেন। আল্লাহর নবী বললেন, শোনো, তাসাদ্দাকু, তাসাদ্দাকু, তোমরা বেশি বেশি করে আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করো। আও তাসাদ্দাক, অথবা তুমি সম্পদ ব্যয় করো। আও তাসাদ্দাকু, তুমি বেশি করে সম্পদ ব্যয় করো। ওয়া আনতা সহিহুন ওয়া আনতা শাহিহুন, যখন তুমি সুস্থ, যখন তুমি নিরাপদ, যখন তুমি সম্পদ কুক্ষিগত করার সিদ্ধান্ত নিয়েছো,
বড়লোক হওয়ার স্বপ্ন দেখছো, তখন বেশি বেশি করে আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করো। সম্মানিত সুধী, আজকের বক্তব্যের আমি শেষ হাদিস বলেই বিদায় নিতে চাই। আমার দিকে তাকান। বনি আদম বলে মালি মালি, আমার টাকা আমার সম্পদ, আমার টাকা আমার সম্পদ। অথচ আল্লাহর রাসূল বলেছেন ইন্না মালুহু মালান সালাসুন, সম্পদ হচ্ছে মাত্র 3 ধরনের। কয় ধরনের? আদম সন্তান সব সময় বলে এই বাড়িটা আমার, এই গাড়িটা আমার, এই জমিটা আমার, এই প্লটটা আমার। অথচ আল্লাহর নবী বলছেন সম্পদ হচ্ছে 3 ধরনের। এক, মা আকালা ফা আপনা, যা আমি খেলাম তা খেয়ে হজম হয়ে গেল। 2, আউ লাবিসা ফা আবলা, যে পোশাক পরিচ্ছেদ আমি পরিধান করলাম তা ছিঁড়ে গেল, নষ্ট হয়ে গেল। 3, আউ আতা ফাক্তানা, আর যা আমি দুস্থ অসহায় মানুষের জন্য আল্লাহর রাস্তায় দান করলাম তা আমার জন্য থেকে গেল। ওয়ামা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস, আল্লাহর নবী বলছেন এর বাইরে তোমরা যা সম্পদ রেখে যাচ্ছ সব মানুষই খেয়ে শেষ করবে, তোমার কোনো কাজ হবে না। অতএব যা খেলেন তা ধ্বংস হয়ে গেল খেয়ে, যা পরলেন তা ছিঁড়ে গেল, যা দান করলেন তা থেকে গেল। এর বাইরে কোনো আপনার আমার নিজস্ব সম্পদ নাই। তাই আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই আল্লাহর পথে, দ্বীনের পথে, মাদ্রাসায়, মসজিদে বেশি বেশি করে দান করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, মেহমান চলে এসেছেন, তাকে বসে রেখে আমি আর কথা বাড়াতে চাই না, শুধু আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই। আমরা আমাদের ছাত্রদেরকে, আলেমদেরকে, আমার দিনী ভাইদের কাছে নসিহাত করতে চাই, দয়া করে এ জাতির কল্যাণের জন্য, দ্বীনের কল্যাণের জন্য আমরা কাজ করে যাব, ইখলাসের সাথে কাজ করব। টাকার কাছে আমরা আলেমরা যেন বিক্রি না হয়ে যাই, আমাদের যেন সেই অহমিকা প্রকাশ না পায়। দেখবেন, আর শ্রোতাদেরকে বলবো খালি ভাইরাল খুঁজবেন না, বড় বড় বক্তা খুঁজবেন না, এমন আলেমদেরকে দাওয়াত করবেন যারা মুখলিস, যারা দ্বীনের জন্য কাজ করতে চান, আল্লাহর জন্য কাজ করতে চান। এই আশা এবং আকাঙ্ক্ষা রেখে এই মাহফিলের উত্তর সাফল্য এবং কল্যাণ কামনা করছি। এবং আপনাদের এই প্রতিষ্ঠানে যারা টাকা দিয়ে, অর্থ দিয়ে, ছেলে মেয়ে দিয়ে, যারা যেভাবে সাহায্য সহযোগিতা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের প্রতিদানকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আপনাদের সকলের চেষ্টাকে আল্লাহ কবুল করুন। আয়োজক কমিটি আমাকে দাওয়াত করায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে আমার সহকর্মী হাফিজুর রহমান স্যার, তিনি আমাকে 2018 এবং 19 সালে এই জায়গায় ইনভাইট করে নিয়ে এসেছিলেন এবং 2024-এ তৃতীয়বারের মতো আসলাম। তো আবার কথা থেকে যদি মানার মতো কিছু থাকে সেটুকু আপনারা গ্রহণ করবেন। আমি আশা করি যতক্ষণ বক্তব্য দিয়েছি চেষ্টা করেছি কোরআন এবং হাদিস থেকে কথা বলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আমাদের এই হাজারান মজলিসে উপস্থিত সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এই আশা, এই আকাঙ্ক্ষা রেখে আজকের মতো বিদায় চাইছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।